জন্মের আগে কোথায় ছিলাম আমরা? মৃত্যুর পরে কোথায় যাব? আর সত্যি কি জন্মের আগেই আমাদের ভাগ্য লিখে রাখা হয়? এই প্রশ্নগুলো হাজার বছর ধরে মানবমনে ঘুরছে। হিন্দু শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ ও শ্রীমদ্ভগবদ্গীতা, এই গভীর রহস্যের উত্তর দিয়েছে। আত্মা অমর, শরীর নশ্বর। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই। সে অবিনশ্বর, শাশ্বত। একবার ভেবে দেখো, আমরা প্রতিদিন আয়নায় যে দেহ দেখি, আমরা কি সত্যিই সেটাই? এই দেহ জন্মেছে, শৈশব পেরিয়েছে, যৌবন এসেছে, একদিন বার্ধক্য আসবে, তারপর একদিন দেহ থেমে যাবে। কিন্তু তুমি, তোমার অনুভূতি, তোমার চেতনা, তোমার আমির ভাব, সেগুলো কি দেহের সাথে শেষ হয়ে যায়? গীতা আমাদের শেখায়, আমরা এই দেহ নই, আমরা সেই চেতনা, যে দেহকে ব্যবহার করছে। যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যু আসলে শেষ নয়, এটা কেবল এক পরিবর্তন, এক কক্ষ থেকে আরেক কক্ষে যাওয়া। আমরা মৃত্যুকে ভয় পাই, কারণ আমরা মনে করি সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু সত্য হল, শেষ বলে কিছু নেই, শুধু রূপান্তর আছে। আজ যদি তুমি কোনো প্রিয়জনকে হারিয়ে থাকো, তবে এই সত্যটি মনে রেখো, সে হারিয়ে যায়নি, তার আত্মা তার যাত্রা চালিয়ে যাচ্ছে। আর তুমিও এক অনন্ত যাত্রার পথিক। এই দেহ ক্ষয় হবে, কিন্তু তোমার আসল সত্তা অমর, অবিনশ্বর, শাশ্বত। তাই জীবনের ছোট ছোট দুঃখ, অপমান, ব্যর্থতা, এসবই সাময়িক। তুমি চিরন্তন, তোমার শক্তি চিরন্তন, তোমার অস্তিত্ব চিরন্তন। আজ থেকে নিজেকে শুধু দেহ হিসেবে নয়, একটি অমর আত্মা হিসেবে অনুভব করার চেষ্টা করো। চোখ বন্ধ করো এক মুহূর্ত, গভীর শ্বাস নাও, মনে মনে বলো, আমি দেহ নই, আমি অমর আত্মা। মৃত্যু আমাকে স্পর্শ করতে পারে না। যখন এই উপলব্ধি জাগে, তখন ভয় কমে যায়, মৃত্যুর আতঙ্ক দূর হয়, জীবন হয়ে ওঠে শান্ত, স্থির, গভীর। এই ছিল আজকের সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী গীতা বার্তা। যদি এই বার্তা তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তবে প্রতিদিন অন্তত একবার নিজেকে স্মরণ করাও, তুমি নশ্বর দেহ নও, তুমি চিরন্তন আত্মা। রাধে রাধে। জন্মের আগে কি আমাদের ভাগ্য নির্ধারিত? এই প্রশ্নটা অনেকের মনেই আসে। আমার জীবনে যা ঘটছে, সব কি আগে থেকেই লেখা? নাকি আমি নিজেই আমার ভবিষ্যৎ তৈরি করছি? হিন্দু শাস্ত্রের মধ্যে গরুড় পুরাণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এখানে বলা হয়েছে, মানুষের বর্তমান জীবন তার পূর্বজন্মের কর্মফলের ফল। অর্থাৎ আমরা আজ যা ভোগ করছি, তা হঠাৎ করে আসেনি। এটা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা আমাদেরই অতীত কর্মের ধারাবাহিক ফল। যে যেমন কর্ম করেছে, সে তেমন ফল পায়। এটাকেই বলা হয় কর্মফল। ধরা যাক, পূর্বজন্মে কেউ সৎকর্ম করেছে, দান করেছে, মানুষকে সাহায্য করেছে, অন্যের কষ্ট লাঘব করেছে, তাহলে তার জীবনে সুখ, শান্তি ও সুযোগ বেশি আসে। আবার যদি কেউ অন্যায় করে, অন্যকে কষ্ট দেয়, লোভ, হিংসা, প্রতারণায় জীবন কাটায়, তাহলে তার জীবনে দুঃখ, বাধা ও অশান্তি আসতে পারে। এছাড়াও একটি গভীর বিষয় আছে, অসম্পূর্ণ বাসনা। যদি কারো কোনো প্রবল ইচ্ছা অপূর্ণ থেকে যায়, কোনো আসক্তি, কোনো আকাঙ্ক্ষা শেষ না হয়, তবে সেই বাসনা তাকে আবার জন্মের দিকে টেনে নিয়ে যায়। এভাবেই পুনর্জন্মের চক্র চলতে থাকে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি সবকিছু আগে থেকেই নির্ধারিত? না, ভাগ্য সম্পূর্ণভাবে পূর্বনির্ধারিত নয়। পূর্বকর্ম আমাদের একটি পরিস্থিতি দেয়, একটি শুরু দেয়, একটি পরিবেশ দেয়।
কিন্তু বর্তমান মুহূর্তে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমাদের হাতে। ধরো তুমি একটি বীজ বপন করেছ। সেটা আমের বীজ হলে আম গাছই হবে। এটা পূর্বকর্মের ফল। কিন্তু তুমি যদি গাছটির যত্ন নাও, পানি দাও, সার দাও, তাহলে ফল ভালো হবে। আর যদি অবহেলা করো, তাহলে ফল ততটা ভালো হবে না। ঠিক তেমনি পূর্বজন্মের কর্ম আমাদের জীবনের ভিত্তি তৈরি করে, কিন্তু বর্তমান কর্ম আমাদের ভবিষ্যৎ গড়ে। আজ তুমি যা ভাবছ, যা বলছ, যা করছ, সেটাই তোমার আগামী জন্মের বীজ হয়ে যাচ্ছে। তাই হতাশ হজো না। যদি জীবনে দুঃখ আসে, ভাবো এটা হয়তো কোনো পুরনো হিসাবের ফল। কিন্তু আজ তুমি নতুন হিসাব শুরু করতে পারো। প্রতিটি ভালো কাজ, প্রতিটি সৎ চিন্তা, প্রতিটি নিঃস্বার্থ সাহায্য তোমার ভবিষ্যৎ আলোকিত করছে। শেষে একটি কথা মনে রাখো, ভাগ্য কোনো শাস্তি নয়, এটা শিক্ষা। কর্মফল কোনো প্রতিশোধ নয়, এটা ভারসাম্য। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবো, আজ আমি কি বীজ বপন করছি? সৎকর্ম নাকি অসৎকর্ম? কারণ আজক মৃত্যুর পর আত্মার পথ কেমন? অনেকেই মনে করেন মৃত্যু মানেই সবকিছুর শেষ। কিন্তু হিন্দু শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণ আমাদের এক ভিন্ন সত্য জানায়। এখানে বলা হয়েছে, মৃত্যুর পরে আত্মা সরাসরি শেষ হয়ে যায় না, বরং সে এক বিশেষ যাত্রাপথ অতিক্রম করে। যখন দেহের মৃত্যু হয়, আত্মা দেহ ত্যাগ করে। এই সময় শাস্ত্রে উল্লেখ আছে, যমদূত আত্মাকে তার পরবর্তী যাত্রার পথে নিয়ে যায়। এই বিষয়গুলোকে আক্ষরিক অর্থে না দেখে আধ্যাত্মিক প্রতীক হিসেবেও বোঝা যায়। অর্থাৎ মৃত্যু মানে একটি পরিবর্তন, একটি স্তর থেকে আরেক স্তরে প্রবেশ। গরুড় পুরাণে বলা হয়, আত্মা নিজের কর্মের বিচার প্রত্যক্ষ করে। জীবনে যা করেছে, যেমন আচরণ করেছে, যাদের কষ্ট দিয়েছে বা সাহায্য করেছে, সবকিছুর প্রতিফল সে অনুভব করে। পাপ অনুযায়ী শাস্তির অভিজ্ঞতা আসে, পুণ্য অনুযায়ী স্বর্গীয় সুখের অভিজ্ঞতা আসে। কিন্তু এখানেই শেষ নয়। এই অভিজ্ঞতার পর আত্মা আবার জন্ম নেয়। নতুন দেহ, নতুন পরিবার, নতুন পরিস্থিতি, কিন্তু সঙ্গে থাকে পূর্বকর্মের ছাপ। এই অবিরাম জন্মমৃত্যুর ধারাকেই বলা হয় সংসার চক্র। সংসার চক্র মানে শুধু পৃথিবীতে আসা যাওয়া নয়, এটা হল শেখা, শোধন হওয়া, উন্নতির পথ। প্রতিটি জন্ম একটি সুযোগ, ভুল শুধরানোর সুযোগ, আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ, সত্যকে জানার সুযোগ। আজ আমরা যেভাবে জীবন কাটাচ্ছি, সেটাই আমাদের মৃত্যুর পরের যাত্রা নির্ধারণ করবে। যদি আমরা লোভ, হিংসা, অহংকারে ভরে থাকি, তাহলে আত্মা ভারী হয়ে যায়। আর যদি ভালোবাসা, দয়া, সত্য ও সৎকর্মে জীবন কাটাই, তাহলে আত্মার পথ হয় হালকা, উজ্জ্বল। তাই মৃত্যুকে ভয় না করে জীবনকে সঠিকভাবে বাঁচার চেষ্টা করো। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি এমন কি করলাম যাতে আমার আত্মার পথ আলোকিত হয়? চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবো, এই জীবন সাময়িক, কিন্তু আত্মার যাত্রা দীর্ঘ। যে বুঝতে পারে জীবন কেবল এক অধ্যায়, সে আর ছোটখাটো দুঃখে ভেঙে পড়ে না। সংসার চক্র থেকে মুক্তি পাওয়াই হল আত্মার চূড়ান্ত লক্ষ্য। আর সেই মুক্তির পথ শুরু হয় আজকের সৎ চিন্তা, সৎ কাজ, সৎ জীবন থেকে। ভাগ্য কি বদলানো যায়? অনেকেই মনে করেন, সবকিছু আগেই লেখা, আমার জীবনে যা ঘটছে সবই পূর্বনির্ধারিত। তাহলে চেষ্টা করে লাভ কি? এই প্রশ্নের উত্তর আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতায়, যেখানে শ্রীকৃষ্ণ এক চিরন্তন সত্য বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ভাগ্যের রহস্য। এর অর্থ কি? এর অর্থ হল, ফল আমাদের নিয়ন্ত্রণে নেই,
কিন্তু কর্ম পুরোপুরি আমাদের হাতে। যদি সবকিছুই আগেই লেখা থাকত, তাহলে কর্ম করার নির্দেশই বা কেন দেওয়া হল? শ্রীকৃষ্ণ কখনো বলেননি, সব ছেড়ে বসে থাকো। তিনি বলেছেন, কর্ম করো, সঠিক কর্ম করো, নিঃস্বার্থ কর্ম করো। ভাগ্য আসলে পাথরে খোদাই করা কিছু নয়। ভাগ্য হল চলমান প্রক্রিয়া। পূর্বকর্ম আমাদের বর্তমান পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু বর্তমান কর্ম আমাদের ভবিষ্যৎ তৈরি করছে। ধরো তুমি আজ কষ্টে আছো। হয়তো এটা কোনো পুরনো কর্মের ফল। কিন্তু আজ তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ? রাগ দিয়ে, হিংসা দিয়ে, নাকি ধৈর্য ও সৎকর্ম দিয়ে? সেখানেই তৈরি হচ্ছে তোমার নতুন ভাগ্য। আজ তুমি যে সিদ্ধান্ত নিচ্ছ, যে অভ্যাস গড়ছ, যে মানুষকে সাহায্য করছ বা কষ্ট দিচ্ছ, সবকিছুই ভবিষ্যতের বীজ। আগামী জন্মের কথা দূরে থাক, এই জীবনেই তুমি ফল দেখতে পাবে। যদি তুমি আজ শৃঙ্খলা বজায় রাখো, পরিশ্রম করো, সৎপথে থাকো, তাহলে ধীরে ধীরে তোমার জীবন বদলাবে। ভাগ্য মানে কোনো অদৃশ্য শক্তির খেলা নয়। ভাগ্য মানে কর্মের ধারাবাহিক ফল। হ্যাঁ, কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কোথায় জন্মাব, কোন পরিবারে, কি রূপ নিয়ে, এসব হয়তো পূর্বকর্মের ফল। কিন্তু সেই পরিস্থিতির ভেতরে আমরা কিভাবে জীবন যাপন করব, সেটা সম্পূর্ণ আমাদের হাতে। এই মুহূর্তটাই তোমার শক্তি। এই বর্তমানটাই তোমার সুযোগ। চোখ বন্ধ করে একবার ভাবো, আমি কি আমার ভাগ্যকে দোষ দিচ্ছি, নাকি নিজের কর্মকে উন্নত করছি? মনে রেখো, ভাগ্য লেখা হয় প্রতিদিন, প্রতিটি চিন্তা দিয়ে, প্রতিটি কাজ দিয়ে, প্রতিটি সিদ্ধান্ত দিয়ে। তাই হতাশ হোজো না। তুমি অসহায় নও। তুমি নিজের ভবিষ্যতের নির্মাতা। আজ থেকে এমন কর্ম শুরু করো, যাতে তোমার আগামীকাল উজ্জ্বল হয়। জন্ম ও মৃত্যুর আসল রহস্য। আমরা প্রতিদিন জন্ম দেখি, মৃত্যু দেখি। কেউ আসে, কেউ চলে যায়, কিন্তু খুব কম মানুষই ভাবি, এই আশায়ওয়ার পেছনে আসল সত্যটা কি? সবচেয়ে বড় রহস্য হল, আমরা আসলে দেহ নই, আমরা আত্মা। এই দেহ বদলায়। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য। দেহ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, কিন্তু ভেতরের আমি কি বদলাচ্ছে না? সেই চেতনা, সেই অনুভূতি, সেই সচেতন সত্তাই হল আত্মা। এই শিক্ষাই আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ বলেন, আত্মা অবিনশ্বর, দেহ নশ্বর। তাহলে এই জীবন কি? এই জীবন একটি বিদ্যালয়, একটি আধ্যাত্মিক স্কুল। এখানে আমরা পড়তে এসেছি ধৈর্য, ভালোবাসা, ত্যাগ, বিশ্বাস, সমর্পণ। কখনো আমরা সুখ পাই, কখনো দুঃখ, কখনো সম্মান, কখনো অপমান। এসবই পরীক্ষা, এসবই শিক্ষা। যখন কেউ আমাদের কষ্ট দেয়, তখন আমরা শিখি ক্ষমা। যখন ব্যর্থ হই, তখন শিখি ধৈর্য। যখন কিছু হারাই, তখন শিখি আসক্তি ছাড়তে। এই পৃথিবী আসলে স্থায়ী বাড়ি নয়, এটা এক অস্থায়ী শ্রেণীকক্ষ। জন্ম মানে নতুন ক্লাসে ভর্তি হওয়া, মৃত্যু মানে এক ক্লাস শেষ করে আরেক স্তরে যাওয়া। কিন্তু প্রশ্ন হল, এই চক্র কবে শেষ হবে? যখন আত্মা তার সব শিক্ষা সম্পূর্ণ করে, যখন সে লোভ, হিংসা, অহংকার, আসক্তি ছেড়ে দেয়, যখন সে সত্যিকারের ভালোবাসা ও সমর্পণ শিখে ফেলে, তখন সে আর ফিরে আসে না। তখন সে মুক্ত হয়। এই মুক্তিকেই বলা হয় মোক্ষ। মোক্ষ মানে শুধু জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি নয়। মোক্ষ মানে পূর্ণ শান্তি, পূর্ণ সচেতনতা, পরম সত্যের সাথে মিলন। আজ আমরা সবাই এই বিদ্যালয়ের ছাত্র। প্রতিদিন একটি নতুন পাঠ পাচ্ছি। তাই দুঃখ এলে ভাবো, এটা শাস্তি নয়,
এটা শিক্ষা। সুখ এলে ভাবো, এটা পুরস্কার নয়, এটাও একটি পরীক্ষা। চোখ বন্ধ করে এক মুহূর্ত ভাবো, আমি কি শুধু দেহ হিসেবে বাঁচছি, নাকি আত্মা হিসেবে শিখছি? মনে রেখো, জন্ম ও মৃত্যু কেবল দরজা, আত্মার যাত্রা তারও বহু দূর। আর সেই যাত্রার চূড়ান্ত গন্তব্য মুক্তি, মোক্ষ, চিরশান্তি। শ্রীকৃষ্ণ যেন আমাদের হৃদয়ের গভীর থেকে বলছেন, ভয় পেও না জন্মকে, ভয় পেও না মৃত্যুকে। তুমি অনন্ত, তুমি শাশ্বত আত্মা। কর্ম করো, বিশ্বাস রাখো, আমি তোমার সঙ্গে আছি। জন্মকে আমরা আনন্দ মনে করি, আর মৃত্যুকে ভয়। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান, দুটোই আত্মার যাত্রার অংশ। জন্ম মানে একটি নতুন সুযোগ, নতুন শিক্ষা, নতুন কর্মের সূচনা। আর মৃত্যু মানে শেষ নয়, এটা এক অধ্যায়ের সমাপ্তি, আরেক অধ্যায়ের সূচনা। সবচেয়ে বড় সত্য হল, তুমি এই দেহ নও, তুমি সেই চেতনা, যে দেহকে ব্যবহার করছে। তোমার আসল পরিচয় শরীর নয়, তোমার আসল পরিচয় আত্মা। আর আত্মা অনন্ত, অবিনশ্বর, শাশ্বত। তাই ভয় কিসের? ভয় আসে যখন আমরা নিজেকে সীমাবদ্ধ ভাবি, যখন মনে করি সব শেষ হয়ে যাবে। কিন্তু যে জানে সে চিরন্তন, তার ভয় ধীরে ধীরে গলে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেন, কর্ম করো, বিশ্বাস রাখো, অর্থাৎ বসে থেকো না, হতাশ হজো না। নিজের কর্তব্য পালন করো, সৎপথে চলো। ফল নিয়ে দুশ্চিন্তা নয়, বিশ্বাস রাখো, দিব্য শক্তি তোমার পাশে আছে। যখন জীবন কঠিন হয়, যখন মনে হয় কেউ বুঝছে না, তখন চোখ বন্ধ করে অনুভব করো, আমি একা নই। এক অদৃশ্য শক্তি, এক চিরন্তন সঙ্গী, সব সময় তোমার সঙ্গে আছে। আজ যদি তুমি ভয়ের মধ্যে থাকো, মৃত্যুর ভয়, ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, তাহলে এই বাণী মনে রাখো, তুমি অনন্ত, তুমি শাশ্বত আত্মা। জন্ম ও মৃত্যু তোমাকে স্পর্শ করতে পারে না। কর্ম করে যাও, বিশ্বাস ধরে রাখো, আর হৃদয়ে অনুভব করো, শ্রীকৃষ্ণ তোমার সঙ্গে আছেন। রাধে রাধে।